দেখেন আমরা কেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছি এবং কোথা থেকে এসেছি এবং কোথায় যাব। দেখেন একদিন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম আপন মনে খেলা করছে। এমন সময় মা যশোদা আসিয়া বলিলেন, বাছা, আমার রন্ধন হইয়া গেছে, তোমরা চলো খেতে যাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, মা, আমাদের এখনো স্নান হয়নি, আমরা স্নান করে এসে খাবো। তখন মা যশোদা বললেন, ঠিক আছে, তাহলে তোমরা ওই যমুনা থেকে স্নান করে খেতে আসো। তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজনে স্নান করতে গেলেন যমুনার তীরে। সেখানে যাবার পরে দুই ভাইয়ের মধ্যে মতভেদের সৃষ্টি হলো। কি নিয়ে? যে কে আগে ওই যমুনার জলে স্নান করতে নামবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দাদা তুমি আগে স্নান করো, আর বলরাম বলছেন, ভাই তুমি আগে স্নান করো। অবশেষে বলরাম ভগবান শ্রীকৃষ্ণের সাথে আর পেরে উঠলেন না। তখন তিনি বললেন, ভাই তুই আমার থেকে ছোট হলেও তোর সাথে আমি পারবো না, তো আমি আগে স্নান করতে যাই। তখন বলরাম যমুনার জলে স্নান করতে নেমে প্রথম ডুবেই তিনি জলের ভিতর দেখতে পেলেন একটি রাজপ্রাসাদ। আর সেই রাজপ্রাসাদে আনয়ন করছেন একজন বৃদ্ধা, এপাশ থেকে ওপাশ। তখন বলরামকে দেখে বৃদ্ধা বললেন, বাছা আমার কাছে আসো, আমি তোমার জন্য একাল যাবৎ অপেক্ষারত। তখন বৃদ্ধা বললেন, বাছা আমার কন্যার সাথে তোমার বিবাহ দেব, এই জন্য আমি এখানে অপেক্ষা করছি। তখন বলরাম কাছে গিয়ে দেখলেন তার মেয়ের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সেখানে সংসার করতে লাগলেন। অবশেষে বলরাম যখন সংসারে মায়ায় আবদ্ধ হয়ে পড়েছেন, তখন আস্তে আস্তে বৃদ্ধাটি মারা গেলেন, তার স্ত্রী পুত্র সকলেই মারা গেলেন, আর বলরাম অনবরত খাবে খাচ্ছেন। তখন হঠাৎ তার মনে আন্দোলিত হতে লাগলো, তাই তো আমি এখানে আসিয়াছিলাম স্নান করবার উদ্দেশ্য লইয়া, আর আসিয়া আমি সংসার এর মায়ায় পড়ে গেছি। তখন তিনি রাজপ্রাসাদের ফটক আলগা করে উপরে দেখলেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আরে দাদা তোর এখনো স্নান হয়নি, ওইদিকে মা আমাদের জন্য অপেক্ষা করছে। আর তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পেলাম? দেখেন, অহং নদিয়া তস্মিন পাশৈব আশং অহস্মি অন্ধকার লোকে অহম নদিয়া গীতা গীতা উজ্জ্বলে জগতে আগত। অর্থাৎ নদীর ওই পারেতে ছিলাম আমরা অন্ধকারময় জগতে, ডুব দিয়ে মোর আসিয়াছি এই আলোকময় ধারাতে। অর্থাৎ আমরা যখন ছিলাম অন্ধকারময় জগতে, আর সেখান থেকে কিন্তু আমরা এই আলোকময় জগতে আসিয়াছি, আর আসিয়া আমরা সবকিছুই ভুলে গেছি। যাকে কথা দিয়ে এসেছি তার কথাই ভুলে গেছি। আমরা কিসের জন্য আসিয়াছি? আমরা আসিয়াছি ভগবানের নাম গুণগান করে ভাগবত ধামে গমন করবার লাগি, কিন্তু আমরা আসিয়া সংসার মায়ে আবদ্ধ হইয়া তাকেই ভুলতে বসেছি।